যখন আমরা দেখছি সুমেরু অঞ্চলে বরফ গলে যাচ্ছে, কুমেরু অঞ্চলে বরফ স্তূপগুলো ভেঙে পড়ছে, তখনও কিন্তু আমরা খুব একটা বেশি আমল দিইনি। উত্তরপ্রদেশের কিছু অংশ, বিহার, ঝাড়খণ্ড এবং আমাদের দক্ষিণবঙ্গের কিছু অংশে অনাবৃষ্টি তৈরি হবে, উপকূলবর্তী অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চলকে লবণাক্ত করে দেবে, অর্থাৎ স্যালিনাইজেশন ঘটবে। আপনারা জানেন কি, আমরা মানুষেরা, অত্যাধুনিক মানুষেরা যাদেরকে বলে আমরা গর্ব করি, সেই মানুষেরাই আলটিমেটলি কিন্তু পরিবেশ দূষণের ক্ষেত্রে সবচেয়ে বেশি দায়ী। এবং আমরা আমাদের জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে পরিবেশকে বিভিন্নভাবে ধ্বংস করে চলেছি, যে কারণের জন্যে আজকে সমগ্র পৃথিবীতে বিশ্ব উষ্ণায়ন এত তীব্র থাবা বসাচ্ছে এবং প্রশান্ত মহাসাগরের সুপার এলনিনো প্রবাহ অলরেডি শুরু হয়ে গেছে, যার প্রভাব কিন্তু ভারতের উপরেই সবচেয়ে বেশি পড়তে চলেছে। বিগত কয়েক দশক ধরে পৃথিবীর বায়ুমণ্ডলীয় পরিবেশ সম্পর্কে কিন্তু আমরা খুব বেশি ভাবিত ছিলাম না, এবং যে কারণের জন্য আলটিমেটলি ধীরে ধীরে বায়ুমণ্ডলীয় পরিবেশ ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এবং এই প্রভাবটা কিন্তু সারা বিশ্ব জুড়ে। আপনারা জানেন, যখন আমরা দেখছি সুমেরু অঞ্চলে বরফ গলে যাচ্ছে, কুমেরু অঞ্চলে বরফ স্তূপগুলো ভেঙে পড়ছে, তখনও কিন্তু আমরা খুব একটা বেশি আমল দিইনি, যে যা হতে চলেছে। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, যে আলটিমেটলি উষ্ণায়ন তীব্রভাবে থাবা বসাচ্ছে পৃথিবীর ওপরে। ক্ষতি কোথায় কোথায় হচ্ছে? পানীয় জলের বিপুল সংকট এবং একটা সমস্যা দেখা যাচ্ছে। এটা হচ্ছে প্রথম বিষয়, যেটা সমগ্র পৃথিবীর মোট জলের মাত্র 2% থাকে পানীয় জল, সেটা কিন্তু অলরেডি 1.17% এসে নেমে গেছে, যার ফলে আলটিমেটলি ভবিষ্যতে কিন্তু পানীয় জলের একটা বিপুল সংকট তৈরি হতে পারে। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সমুদ্র জলের উচ্চতা বেড়ে যাচ্ছে। এর ফলে আস্তে আস্তে যেটা হবে, সেটা হচ্ছে উপকূলবর্তী অঞ্চলে শিলাস্তরের যে নদী তল আছে, সেই নদী তলের মধ্যে সমুদ্রের জল নিশ্চিন্তে প্রবেশ করে যাবে এবং প্রবেশ করে গিয়ে উপকূলবর্তী অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চলকে লবণাক্ত করে দেবে, অর্থাৎ স্যালিনাইজেশন ঘটবে। এই স্যালিনাইজেশনের প্রভাবে কিন্তু উপকূলবর্তী অঞ্চলের মানুষেরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। তারা এনভায়রনমেন্টাল রিফিউজিতে পরিণত হতে পারেন, তাদের চাষাবাদ নষ্ট হয়ে যেতে পারে, তাদের নিযুক্তির ক্ষেত্র হারিয়ে যেতে পারে। তৃতীয় যেটা গুরুত্বপূর্ণ জায়গা যেখানে যাব, সেটা হচ্ছে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেছে। এই কথাটা কিন্তু আমরা প্রায়শই বলি, কিন্তু এই কার্বন ডাইঅক্সাইড শোষণ করবে কে? শোষণ করবে হচ্ছে সমুদ্রের জল। প্রায় 80% কার্বন ডাইঅক্সাইড, 80 থেকে 85% কার্বন ডাইঅক্সাইড শোষণ করে সমুদ্রের জল। সেই সমুদ্রের জল এতটা বিপুল পরিমাণে দূষিত, সমগ্র বিশ্বের অদ্ভুত একটা রাজনৈতিক পরিস্থিতিতে, যেটাকে বলা হয় গ্লোবাল ওজন ডিপ্লোম্যাসি, সেই ডিপ্লোম্যাসির প্রভাবে সমুদ্রে কিন্তু ভাসমান অবস্থায় চলে এসছে প্রচুর পরিমাণে সলিড ওয়েস্ট এবং প্লাস্টিক, বিশেষত প্লাস্টিক। এরা সমুদ্রের জলের উপর একটা অদ্ভুত আস্তরণ তৈরি করে দিয়েছে, যার ফলে সমুদ্রের জলের প্রায় 50% আচ্ছাদিত অবস্থায় আছে, যেখানে কার্বন ডাইঅক্সাইড অনুপ্রবেশ করতে পারে না। অর্থাৎ বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডলের মধ্যে যে সম্পর্ক থাকা উচিত, এবং সেই সম্পর্ক থাকলে সমগ্র পৃথিবীর বায়ুমণ্ডল ভারসাম্যযুক্ত হতে পারে, সেই জায়গাটা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। তৃতীয় গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে সবচেয়ে এটার প্রভাব মানুষের জীবনের উপরে বেশি পড়ে, সেটা হচ্ছে জলচক্র। এই জলচক্র কিন্তু আলটিমেটলি মূলত নিয়ন্ত্রিত হয় সমুদ্রের থেকে উদ্ভূত জলীয় বাষ্পের দ্বারা। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই জলচক্র এই মুহূর্তে আলটিমেটলি ভারসাম্যযুক্তভাবে সমগ্র পৃথিবীর উপরে বিন্যস্ত হতে পারছে না, যার ফলে আলটিমেটলি কোথাও অতিবর্ষণ, কোথাও খরা, আবার কোথাও এলনিনোর মতো এই সাইকেলগুলো সক্রিয় হয়ে যাচ্ছে। এবারে আসছি আমরা এলনিনোতে। প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্ত মূলত অত্যন্ত বেশি উত্তপ্ত হয়ে পড়েছে, যে কারণের জন্য একটা উত্তপ্ত সমুদ্র স্রোত পূর্ব প্রশান্ত মহাসাগরের দিকে প্রবাহিত হয়ে আসছে, এবং তার প্রভাবে আলটিমেটলি কিন্তু ভারত যে মহাসাগর রয়েছে, দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপপুঞ্জের মধ্যবর্তী স্থান দিয়ে ভারত মহাসাগরের মধ্যে সেই এলনিনো কারেন্টের অনুপ্রবেশ ঘটতে শুরু করেছে এবং ভবিষ্যতে আরো পাওয়ারফুল অবস্থায় প্রবেশ করবে, যার ফলে
আলটিমেটলি দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আরব সাগর এবং উত্তর ভারত মহাসাগরের সংযোগস্থলে সক্রিয় হয়ে যাবে এল নিনো সাইক্লোন এবং সেখানে পাওয়ারফুল লো প্রেশার তৈরি হবে, যে লো প্রেশারের প্রভাবে বা নিম্নচাপের প্রভাবে মৌসুমী বায়ু আর এগোতে পারবে না। মানে আমরা এবছর যে বৃষ্টিপাত পাওয়ার কথা উত্তর ভারতে সেই বৃষ্টিপাতের পরিমাণের কিন্তু যথেষ্ট ঘাটতি দেখা যাবে এবং উত্তর ভারতের একটা বিস্তীর্ণ প্রান্তর, বিশেষত উত্তরপ্রদেশের কিছু অংশ, বিহার, ঝাড়খণ্ড এবং আমাদের দক্ষিণবঙ্গের কিছু অংশে অনাবৃষ্টি তৈরি হবে। আবার যখন পরবর্তী সময়ে যখন এই এল নিনো চক্র ধীরে ধীরে নিষ্ক্রিয় হতে শুরু করবে তখন মৌসুমী বায়ু প্রবেশ করবে উপমহাদেশের মধ্যে এবং তখন সে অতি সক্রিয় অবস্থায় প্রবেশ করবে এবং অতি সক্রিয়তার দরুন তার থেকে কিন্তু আলটিমেটলি ফ্লাড সিচুয়েশন তৈরি হতে পারে। সুতরাং এমন একটা সিচুয়েশনে আমরা এখন এসে পৌঁছেছি, জলবায়ু অত্যন্ত বিপর্যস্ত, অত্যন্ত দ্রুত গতিতে জলবায়ুর ক্ষতি হয়ে যাচ্ছে। এটা মানুষের জীবন, জীবিকা এবং সব ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলেছে। সুতরাং আজকের এই যে পরিবেশ দিবস, এই পরিবেশ দিবসে আমাদের প্রত্যেকের কিন্তু প্রতিজ্ঞা নেওয়া উচিত যে আমরা অ্যাকচুয়ালি আমাদের এই যে পরিবেশ, সেই পরিবেশকে ভাবি কালের জন্যে সুরক্ষিত করব, সংরক্ষিত করব এবং মানুষের বাসযোগ্য করে তোলার জন্যে আমরা চেষ্টা করব। ফলে সবসময় সরকারের উপরে দোষারোপ করে লাভ নেই। তার কারণটা হচ্ছে মানুষের সচেতনতা ছাড়া কিন্তু অনেক সময় পরিবেশের অনেক দিক বা অনেক দিকের ক্ষতিকে আমরা কিন্তু রক্ষা করতে পারি না। সুতরাং আমাদের মধ্যে সচেতনতা আসা দরকার, আমাদের প্রয়োজন মতো বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা দরকার, তাহলেই আলটিমেটলি বিশ্ব পরিবেশ দিবস সার্থকতা লাভ করতে পারে। যদি আমাদেরকে বিভিন্ন ধরনের পদক্ষেপের কথা বলতে হয় তাহলে স্বাভাবিকভাবেই সমুদ্র দূষণের পরিমাণকে হ্রাস করার চেষ্টা করতে হবে, প্লাস্টিকের ব্যবহারের পরিমাণকে কমিয়ে ফেলার চেষ্টা করতে হবে বা বন্ধ করে ফেলার চেষ্টা করতে হবে, সবুজায়নের উপরে দৃষ্টি আরোপ করতে হবে, প্রাকৃতিকভাবে প্রবাহিত যে জলধারা সেই জলধারাগুলোকে অপরিবর্তিত রাখার চেষ্টা করতে হবে এবং সেই জলধারাগুলো যেন সঠিকভাবে প্রবাহিত হতে পারে সেটাকে দেখতে হবে। তৃতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয়, প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের যে সমস্ত ক্ষেত্র আছে সেই সমস্ত ক্ষেত্রগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে এবং আলটিমেটলি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই যে জল, সেই জলকে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। প্রকৃতপক্ষে আমরা বিভিন্ন ক্ষেত্রে জলের অপব্যবহারের দ্বারা এই জলের ভান্ডারকে নষ্ট করে ফেলছি এবং আপনারা জানেন ভালো করে গ্রামাঞ্চলে চাষের জন্য শ্যালো টিউবওয়েল, ডিপ টিউবওয়েল এবং শহরাঞ্চলেরও কোনো কোনো জায়গাতে ডিপ টিউবওয়েল বসিয়ে প্রচুর পরিমাণে জলকে আমরা উত্তোলন করে ফেলছি। এই উত্তোলিত জলই আমাদের অ্যাকচুয়ালি পানীয় জল এবং এই উত্তোলিত জল পরিশুদ্ধ অবস্থায় পুনরায় ভূ-অভ্যন্তরে প্রবেশ করতে পারছে না। তার কারণ হচ্ছে বিভিন্ন ধরনের গাঠনিক যে সমস্ত বিষয়গুলো রয়েছে ভূমিভাগে তার প্রভাবে। সুতরাং এই প্রত্যেকটা বিষয়ে আমাদেরকে ওয়াকিবহাল হতে হবে, আমাদেরকে বুঝতে হবে, প্রকৃতিকে আমাদের অনুধাবন করতে হবে, প্রকৃতিকে মর্মের সাথে উপলব্ধি করতে হবে এবং তাহলেই আলটিমেটলি বাস্তবিক ক্ষেত্রে ভারসাম্যযুক্ত বায়ুমণ্ডলীয় পরিবেশ হয়তো আমরা ধরে রাখতে পারবো এবং আমাদের যেটাকে বাস্তবিক ক্ষেত্রে বহমান উন্নয়ন বলি আমরা, সেটা হয়তো বাস্তবিক ক্ষেত্রে সফল হতে পারে। লাইক ও সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ওয়েল টক।